হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে আমার দিদির মেয়েটার জন্মদিন, সেই জন্য আমরা চলে গেছিলাম দক্ষিণেশ্বর মন্দিরে। কারণ অনেক দিন ধরে ভাবছিলাম পুজো দিতে যাবো, বাট হচ্ছিল না, কোনো একটা কাজ পড়ে যাচ্ছিলো, বারবার আমাদের একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো, সেই জন্য যাওয়া হয়নি। বাট আজকে যেহেতু ওর জন্মদিনটাও আছে, আর ওর ভাই দুজনে মিলেই বলছিল যে দক্ষিণেশ্বর মন্দির যাব, পুজো দেবো, তো সেই জন্য মা বললো আজকের দিনটাই যাই, আমরা ভালো করে একটু পুজো দিয়ে আসি। আর বিশ্বাস করো, আজকে গিয়ে আমাদের খুব ভালোভাবে দর্শন হয়েছে। এরকম দর্শন আমি কোনো দিনও পাইনি। মানে মা আজকে এত ভালোভাবে দর্শন দিয়েছে, আমাদের বলার মতো নয়। অন্যদিন আমরা মায়ের সামনে যাই, ব্রাহ্মণরা তাড়িয়ে দেয়, মানে সরিয়ে দেয়, ভিড় হয় বলে। বাট আজকে মনের সুখে মাকে দর্শন করছি। মানে এটা মায়ের কৃপা ছাড়া কিচ্ছু নয়। ভাবছিলাম ভিড় হবে, খুব ভিড় হবে, আমরা পারবো না, বাচ্চা নিয়ে যাচ্ছি, অসুবিধা হবে, বাট না, আজকে গিয়ে একদম জীবন ধন্য বলতে পারো। এর আগে তো স্বাভাবিক দক্ষিণেশ্বর তো অনেকবার যাওয়া হয়, আমাদের কিছু কিছু হয় দক্ষিণেশ্বর যাই, বাট আজকের মতো দর্শন আমি কোনো দিনও পাইনি। আজকে খুব ফাঁকা ছিল, খুব ভালোভাবে পুজো নিয়েছে, খুব ভালোভাবে মাকে অনেকক্ষণ, মানে যতক্ষণ পেরেছি আমি মাকে ভালো করে দর্শন করেছি। তো দেখতেই পাচ্ছ, কারণ আমরা ঘাটের দিকে এসে গেছি, আমাদের মায়ের দর্শন হয়ে গেছে। মিনিমাম আমরা মন্দিরের ভেতরে 1.5 ঘন্টার ওপর ছিলাম। মায়ের মন্দির দর্শন করা, পাশে শিব ঠাকুরের দর্শন করা, সব কিছু করে আমরা বসেছিলাম। আরতি স্টার্ট হয়েছিল, আরতি স্টার্ট হওয়ার পরে আমরা মন্দির থেকে বাইরে আসি। এই যে বাইরেটা এসে গেছি, আসার পরে ঘাটে গেলাম, ঘাটে প্রণাম করে তারপরে আমরা এখানে আসছি, একটু ছবি তুলবো। এই যে দেখো, আমি বলছি একটু আমাকে ছবি তুলে দাও, তো ছবি তুলে তারপর আমরা বাড়ির দিকে আসবো। আর এই যে দেখতেই পাচ্ছ, আমরা একটু খাওয়ার জন্য চলে এসেছি। এই যে আমরা খেতে বসে গেছি। সব জায়গাতে এনে নিয়ে গেলেই কচুরি খাওয়ায়, শুধু সব জায়গাতে কচুরি বাঁধা, মানিকের নামে দিয়ে কচুরি, যেখানে যাবে কচুরি খাওয়া শুধু। হ্যাঁ, সব শুধু কচুরি খাওয়াবে। যাই, কিছু বলবি? মানিক যেখানে সেখানেই কচুরি, তাই তো? এই দেখো, একে পুরো চেপটে গেছে, ওকে বললাম কোলে বসতে, কোলে বসেনি, ও মাঝখানে বসেছে। আর একজন চেপটে আছে পুরা। হাই যা বাজে রে। ও খাবে না তাহলে? হ্যাঁ, এই যে এটা হচ্ছে মুন্ডা ধরো। এই যে এটা হচ্ছে বাঘ, বাঘিনীর জন্মদিনে বাঘকে এনে দিয়েছি আমরা। এই যে আমি কাজ করি না বলে দে। এইটা হচ্ছে ঘোচু দিয়েছে দিদিয়াকে, বলো বাবা, দিদিয়ার গিফট। দিয়ে দে, হাতে করে দিয়ে দে। ধরো ধরো ধরো, হ্যাঁ ওর হাতে দিয়ে নাও, তাকাও এদিকে, দাও আর তাকাও এদিকে, বাবাই তাকা আমার দিকে, দিয়ে ওটা দিয়ে দাও, হাতটা দিয়ে দাও। পুরস্কার বিতরণী। দেখতেই পাচ্ছ, বাড়িতে এসে গেছি, অনেকটা লেট হয়ে গেছিলো বাড়ি আসতে আজকে আমাদের। আর যখন মন্দির থেকে ফিরছিলাম না, ও আমাকে সাইডে নিয়ে গিয়ে বলছে, মিমি আজকে আমার কেক কাটবে না তোমরা কি ভুলে গেছো? মানে ও ভাবছে যে আর অত লেট করে বাড়ি আসবো তো আর কেক কাটিং করবো না। তো আমি একটু মজা করে বললাম, না না, তোকে কেক কাটতে হবে না। তো যাই হোক, তারপরে বাড়িতে এলাম, এসে আবার আমরা কেক আনতে গেলাম। তারপর দেখি আবার রেডি হয়ে গেছে, তার মধ্যে ওর পুরো চেঞ্জ করা হয়ে গেছে, সাজাগোজা আবার হয়ে গেছে, আর গোলুকে নিয়েও বসেও পড়েছে। এদের এটাই হচ্ছে মজা, যে জন্মদিন মানে কেকটা কাটবো। সকালে লাঞ্চ দেওয়া হয়েছে, একটুও ভালো করে মানে ভালো লাগেনি, মাছ দেওয়া হয়েছে তো পছন্দ হয়নি। এই যে এখন কেকটা কেটে নিয়েছে, এবার শান্তি। চলো, ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ওকে একটু আশীর্বাদ করো যাতে মানুষের মতো মানুষ হয়, অনেক বড় হয়। আর সবাই ভালো থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা, রাধে রাধে।